থাকবে যে আমাদের সন্তানদের জন্য আমরা একটা ভালো পরিবেশ রেখে যাব, ব্যবসা করবো, পাশাপাশি আমাদের পরিবেশের সুরক্ষা নিশ্চিত করবো, যতটুকু মিনিমাইজ ড্যামেজ করে এটাকে আমরা করতে পারি সেটার দিকে নজর দিতে হবে। এটা হলো মূল কথা। কারণ এখানে আপনারা হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্টে কিছু নির্দেশনা কিন্তু দিয়েছে, আমার জানার মধ্যে সেই নির্দেশগুলো কিন্তু পালন হচ্ছে না। তো মূলত হাইকোর্ট বা সরকারি কোর্ট কোনো কোর্ট না। যদি আপনারা যদি ওনারশিপ না নেন, যদি মনে করেন না যে আমার এটা রক্ষা করার দরকার, আমার নদী রক্ষা করতে হবে, আমার পরিবেশ রক্ষা করতে হবে, ব্যবসাও করতে হবে, তাহলে আমরা এটাকে আগায় নিতে পারবো। এখানে আমাদের পরিবেশের ছাড়পত্র নিয়েছেন মাত্র 156টা প্রতিষ্ঠান, সরি 100টা প্রতিষ্ঠান, 156টা প্রতিষ্ঠানের ভিতর, এবং ছাড়পত্র গ্রহণ করেনি 56টা প্রতিষ্ঠান। তো এখনো কিন্তু তারা সরকার যেহেতু চাচ্ছে যে এই শিল্পটাকে প্যাট্রোনাইজ করতে, এবং আমরা নতুন দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করছি সত্যিকার অর্থে এখানে কিভাবে এটাকে প্রমোট করা যায় বা এটাকে অ্যাকোমোডেট করা যায়। তো এক্ষেত্রে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার, বিশেষ করে যারা শিল্প মালিক আছেন, এবং আপনারা আমাদেরকে সাজেস্ট করেন যে কি হলে আপনাদের জন্য ভালো হবে, তাহলে আমরা সেটা নিয়ে অধিদপ্তরে বলবো। আপনাদের যে পেনাল্টি করা হয়েছে ইন দ্য পাস্ট, যেটা আমি দেখতে পেলাম, তো এটা সম্পর্কে হয়তো আমরা বিস্তারিত আলোচনা করব, এবং মন্ত্রী মহোদয় আছেন বা আমাদের মন্ত্রী মহোদয় আছেন, আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা আমরা সলিউশনে আনবো। আমরা চাই এই ঈদ উপলক্ষে যে আলোচনাটা হচ্ছে, এখানে ঈদকে সামনে রেখে যে কেনাকাটা, এটাকে আমরা একটু বেশি প্রাধান্য দেওয়া উচিত, যাতে আমাদের চামড়াটা নষ্ট না হয়, যেটা আমাদের প্রথমে বলা হয়েছে। কারণ এখানে সরকার কিন্তু আন্তরিক, আমরা লবণ দিচ্ছি। এখন দায়িত্ব হচ্ছে যারা শিল্প মালিক আছেন তাদের দায়িত্ব যে আপনার যে এলাকায় স্টেক হোল্ডারগুলো আছে, যারা পারচেজ করছে বা যেগুলো মাদ্রাসা থেকে কিনছে, সেখানে লবণ পৌঁছাইছে কিনা, লবণ দেওয়ার জন্য এক্সপার্ট লোক সেখানে ফিটকার আছে কিনা, কারণ লবণ দেওয়ার তো একটা প্রক্রিয়া আছে। তো এই জিনিসগুলো যদি মনিটরিং করা হয়, তাহলে আপাতত আমরা চামড়াগুলোকে সেভ করতে পারবো। চামড়া আনার পরে মন্ত্রী মহোদয় ইতিমধ্যে ভিজিট করেছেন, শিল্পমন্ত্রী মহোদয়, উনি দেখেছেন যে ওখানে কি সীমাবদ্ধতা আছে বা কি অপরচুনিটি আছে। তো আমরা মনে করি এখানে যে প্রস্তাবনা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপর একজন এক্সপার্ট সিইও উনি বলছেন, আমরা মনে করি যে বর্তমান সরকার কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু এক্সপার্ট হ্যান্ডকে দিয়েই কিন্তু সব ডিল করাচ্ছেন প্রত্যেকটা সেক্টরে। তো এবং অনেকগুলো মন্ত্রণালয় দেখা গেছে যারা একাডেমিক্যালি সাউন্ড, তাদেরকে অ্যাপয়েন্ট করেছেন। তো সুতরাং আমরা মনে করি যে